আমার বাপ যে কিসের জন্য এরকম কঞ্জুস জামাইয়ের কাছে আমার বিয়ে দিল। আমি আমার জীবনের কোনো স্বাদ আল্লাহ পূরণ করতে পারলাম না। আমি করব না তোমার সংসার, বুঝছো? আমি করব না। আমি আজকে এই মুহূর্তে চলে যাবো আমার বাপের বাড়ি। ওরে বাবা, কি কি করছো তুমি? আয় আয়, দেখো না, আরে চোখ খোলো না, দেখো এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর সুন্দর শাড়ি। রমিজার বাড়ি থেকে আজকে নিয়ে আসছি। রমেশের বাড়ি থেকে নিয়ে আসছি? আমি বুঝতে পারলাম না, তোমার এত শাড়ি লাগে কিসের জন্য? তোমার না গত সপ্তাহে আমি শাড়ি কিনে দিলাম, তারপরে তোমার এইসব শাড়ি নিয়ে আসতে হবে? আমার দেখো না, রমেশের বাড়ি থেকে নিয়ে আসছি। তুমি ঠিক আছে, লাগবো না আমার এই শাড়ি, আমি রমিজার এক্ষুনি ফেরত দিয়ে। আরে বাবা, বসো বসো। কি করতেছো তুমি? বসো। আমার বাপ যে কিসের জন্য এরকম কঞ্জুস জামাইয়ের কাছে আমার বিয়ে দিল। আমি আমার জীবনের কোনো স্বাদ আল্লাহ পূরণ করতে পারলাম না। আমি করব না তোমার সংসার, বুঝছো? আমি করব না। আমি আজকে এই মুহূর্তে চলে যাবো আমার বাপের বাড়ি। আরে বাবা, কি কি করছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, সারা লাগবি না। এই যে কান্নাকাটিটা বন্ধ করো, ঠিক আছে? বুঝতে পারছো? কান্নাকাটি বন্ধ করো। ওরে বাবা, ঠিক আছে, যে কাপড় আনছো দরকার পড়লে রাইখে দাও, অসুবিধা নেই তো। এবার কান্নাটা থামাও ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো। কোনে যাবো? ও মা, এইসব শাড়ি কাপড় কিনছে, এগুলোর সাথে ম্যাচিং করে কানে জিনিস কিনতে হবে, তারপরে হাতে চুড়ি কিনতে হবে, লিপস্টিক কিনতে হবে, তারপরে জুতাও কিনতে হবে। মার্কেটে যাবো, চলো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমার কি কোনো মাথায় বুদ্ধি নাই, ব্রেনে কোনো কিছু ঠেকে না? না সংসার করতে এসো নাকি ফ্যাশন করতে এসো? সংসারটা মনোযোগ দিয়ে করো। ওরে বাবা, আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমার মাথায় সমস্যাটা কি? হ্যাঁ, তোমার মাথায় খেলে কি? তুমি খালি ফ্যাশন নিয়ে আছো, এইটা কিনতেছো, ওইটা কিনতেছো, এটার সাথে ম্যাচিং করতেছো। সংসার তো মনোযোগ দিয়ে করতে পারতেছো না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি তোমার সাথে যেতে পারবো না, ঠিক আছে? কি এটা তোমার সাফ কথা? হ্যালো, আসতেছি আসতেছি, তোরা থাক। এই আমাকে একটা কথা কও তো তুমি, হ্যাঁ? এই গ্রামে তো আরো মানুষের বউ আছে, তারা কোনো বউ এরকম করে কোনো স্বামীরে অত্যাচার করছে কিনা আমার জানা নেই। যাও কাপড় চাপড় নিয়ে আসো, আমি বাইরে যাবো। লাগবে না তোমার দেওয়া, আমি নিয়ে নিচ্ছি। মাত্র আমার 20টা শাড়ি, তাতেই তারে তো জ্বালা। হায় আল্লাহ, কিসের জন্য যে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করলাম না? আমার কপাল। আজকে আসুক বাড়িতে, কত ধানে কত চাইল আমি সেটা বুঝাই দিব। আমি দিব না শাড়ি, আমি ঠিকই রাখতে দিব শাড়ি। দেখুন, কথা হলো এইভাবে তীর্থের কাকের মতো বসে রয়েছি, অথচ আসার কোনো নামটি নেই কারো। তাস কি একা খেলার জিনিস? হ্যাঁ, একটা ক্রিয়েটিভ খেলার। আমি একা বসে রয়েছি তীর্থের কাকের মতো খেলবো, অথচ তাদের নাম বন্ধনে আসার শ্রদ্ধাভক্তি আইসিস। আচ্ছা, কাঠ খেলার প্রতি কি তোদের কোনো ধরনের কোনো শ্রদ্ধাভক্তি নেই? একটা মানুষ বসে রয়েছে, তোদের কোনো খবর নেই। তা মজিবর আর জমিদার বদরুল কবে আসবে? আসলো না কিসের জন্য? আরে বাবারে, মজিবরের আনার দায়িত্ব আমি নিয়েছি নাকি? আর বদরুলের কথা করছিস, সে তো 7 মাস আগেই দুবাই চলে গেছে। এই, আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না, তোর কি স্মৃতিশক্তির লোপ পেয়ে গেছে নাকি? সেটাকে আর বলতে হয়নি। যার ঘরের মধ্যে জলজন্ত একটা বউ আছে, তার স্মৃতিশক্তি তো অটো সিস্টেমে চলে যায়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না রতন, তোর ঘরে তো বউ আছে, তোর স্মৃতিশক্তি এখন বহাল তবিয়তে আছে কেবা করে সেটা কত? ওরে বাবা রে বাবা, আমি কি বিয়ে করতে চাইছি নাকি? আমি তো একটা চিপায় পড়ে গিয়ে বিয়ে করে ফেলছি। আর তোর মতো যদি 7 বছর আগে বিয়ে করতাম, তাহলে তো এতদিন আমার ব্রেন আউট হয়ে যেত। না সেটা ঠিক আছে। মজিবর, তুই যাইছিস, তুই এত দেরি করলি কিসের জন্য সেটা কো। আর তোর তো বউ নেই, যে বউয়ের প্যারায় তুই দেরি করেছিস, আসতে পারিসনি। হ্যাঁ, আর এমনও তো না যে তোর মনে কর যে একটা কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমি তো সব কিছু জানি। আরে বাবারে, শোনে একটা কথা বলে দেই, দুবাই আমেরিকা কে যাবে না যাবে, নবাবদাদাদের জন্য কিন্তু এই খেলা বন্ধ করা যাবে না। হ্যাঁ, ঠিকই তো করছিস। এই মজিবুল, এই সমস্যা কিরে তোর? কিসের জন্য লেট করে চলে আসলি? আরে সমস্যা কি হবে, ওই যে মেয়েটা আমার ভালোবাসে, আঁকি আঁকি, হ্যাঁ, ওই যে পশ্চিম পাড়ার। হ্যাঁ, সে আমার ওই বাড়ির থেকে তো বেরিলাম, বাড়িটা সাথে দিয়ে অগ্নিমূর্তির মতো সামনে কারা রয়েছে। এখন কী করবো, তারে স্কেপ করে নানানভাবে আসার চেষ্টা করলাম, মানে প্রায় আধা ঘন্টা চলে গেল। তারপরে সে আমি অন্য পথ দিয়ে ঘুরিয়ে শুধুই তাস খেলার জন্যে, ক্রিয়েটিভ খেলার জন্যে আমি এনে আইছি, বুঝছিস? ওরে বাবা রে বাবা, শুনেছিস? হ্যাঁ, তাস খেলা লেগে চলে আসছে, তাহলে তো তোর তাস খেলার জন্য অ্যাওয়ার্ড পাওয়া দরকার, বুঝতে পেরেছিস?
কেন যে বিয়ে করলাম রে, খেলেই তো জীবনটা পার করা যেত রে। শোন মজিবা, তোর একটা ভালো কথা কই, বন্ধু মানুষ, আমরা করেছি, আমরা মরেছি। তুই আর বিয়ে করিসনি, বিয়ে না করে সারা জীবন কাটা দে এভাবে ফ্রি স্টাইলে। আচ্ছা ঠিক আছে, এখন কথা কম বলে দুটো বাদ দে তো। আসলে তো আর হিস্টোরি শুনতে গিয়ে তো আসল কামে পিছাই দিলাম। সেটা তো তুই সারা জীবনই করে গেলি। হয়েছে, ওদের টাকা ফেলা বিশেষভাবে রাইখে দিয়ে